এবার ভারতের পশ্চিমবঙ্গে কুরবানির পশু জবাই নিষিদ্ধ করার পর এবার নিষিদ্ধ হয়েছে কুরবানি ঈদের নামাজ। কোনো মুসলিম ঈদের নামাজ পড়তে পারবে না, জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এ নিয়ে তুলপাড় পশ্চিমবঙ্গ সহ ভারত। শুভেন্দু অধিকারীর কনভয় হামলা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। শুভেন্দু অধিকারীর কনভয়, সেই কনভয় হামলা, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। ভাঙলো শুভেন্দু অধিকারীর গাড়ির কাজ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, প্রতিবারের মতোই কিন্তু এইবারও ভারতে কুরবানি ঈদ নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। আসলে প্রিয় দর্শক, প্রতিবার যেমনিভাবে ভারতে ঈদের নামাজ এমনকি কুরবানির পশু জবাই করতে নিষেধাজ্ঞা করা হয়, এবারে কিন্তু এই বিষয়টি ঘটেছে ভারতের মুসলমানদের উপর। আসলে কেন এই বিষয় প্রতিবারেই তাদের উপর এই নির্মম নির্যাতন করা হয়, এই বিষয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য আজকে এই ভিডিওতে দেখাবো। তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দর্শক, আসুন গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছি, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করে ভুল করেছি। যেই হিন্দুরা শুভেন্দুকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছে, সেই হিন্দুরাই এখন শুভেন্দুর পদত্যাগ চাইছে। শুভেন্দুকে আর কেউ এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে না। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনারা কি শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে রাখতে চান নাকি তার পদত্যাগ চান? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এরই মধ্যে শুভেন্দুর পদত্যাগ চেয়ে কলকাতার বিভিন্ন থানা ঘেরাও করেছে হিন্দু মহিলারা। মুসলমানদের পবিত্র কুরবানি ঈদকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে গরু কুরবানি নিষিদ্ধ করায় এখন হাজার হাজার হিন্দু গোয়ালা পরিবার নিঃস্ব হয়ে রাস্তায় নামতে বসেছে। শুভেন্দু এবং বিজেপি মুসলমানদের শাস্তি করতে গিয়ে উল্টো হিন্দুদের শাস্তি করছে। বিজেপি সরকার এসছে, আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সা পাওয়া যাচ্ছে। দেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আটকেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? ও 1 লাখ টাকা করে পাবে। আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো? ও তো বাচ্চাকে হোস্টেলে দিয়ে মানুষ করাবে, আর আমরা কি দিয়ে মানুষ করাবো? আমরা খেটে খাই, গোবর ফেলে খাই, এই তো খাটা ধুয়ে এসছি। আমরা ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াই। আমরা ভদ্রভাবে নয়, আমরা লেখাপড়া জানি না। ও কি ও তাদের সরকারকে বলো আমাদের এবারটা মুখ করে দিতে বলো। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না। আমার স্বামীর আগে চলে ভ্যান নিয়ে বার হয়েছে বলে আমি কাটালে ঢুকবো না। কি করবো? আমার গরুগুলো খাওয়া দিতে পারি না, একটা তরপাল বিচুলি আয়লা দেয় না। 3 লাখ টাকা আমি ভুষির দোকানে, চলো আমি তোমাকে দেখাচ্ছি, খাতাপত্র সব বার করে রেখে দিয়েছি। তুমি জিতেছো, ভালো হয়েছে, তুমি মানুষকে উপকার করো। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেনদারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কা দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আর না তো এসে ওকে গোবর ফেলতে বলো, গোবর ফেলতে বলো। গোবর ফেললে তাহলে বুঝতে পারবে। এদিকে গরু বিক্রি করতে না পেরে পশ্চিমবঙ্গের রাস্তায় গরু ছেড়ে দিয়েছে হিন্দু গোয়ালারা। শত শত গরু পশ্চিমবঙ্গের রাস্তার অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে। এতে স্থানীয় বাসিন্দারা চরম অস্বস্তিতে পড়েছে। সম্প্রতি একজন স্থানীয় বাসিন্দা তার বাড়ির সামনে সারি সারি গরুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে উদ্বেগ প্রকাশ করেছেন। এটা হচ্ছে আমাদের পাড়া রঘুনাথগঞ্জ নীলরতন কলোনি। এইমাত্র আমি দোকান থেকে ফিরলাম, তো আমি দেখে অবাক যে আমাদের পাড়াটা পুরো যেন বৃন্দাবন হয়ে গেছে। দেখো কত গরু। তো এই যে সামনে দেখতে পাচ্ছ আমার বউ দাঁড়িয়ে আছে চুমকি, আর এই যে সবুজ রঙের বাড়িটা, এটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে আমার বড় মেয়ে দাঁড়িয়ে আছে। তো তারা দেখে আমাকে মোটরসাইকেল আওয়াজ পেয়ে আমার সঙ্গে সঙ্গে, বাবা দেখো এখানে কত গরু। পুরো পাড়ার লোক ওখানে আমাদের সব জড়ো হয়ে গেছে, ওই সব পিছনে পাড়ার লোকগুলো। এটা আমাদের রঘুনাথগঞ্জের নীলরতন কলোনি। এত এত গরু, জানি না কারা ছেড়ে দিয়েছে, আর সব গরু এসে এখানে আমাদের পাড়াতে জড়ো হয়েছে, প্রচুর গরু। এখন কারা বা ছেড়ে দিয়েছে সেটা আমরা বলতে পারবো না। হয়তো যেটা আমরা মোবাইলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, অনেকে হয়তো ঈদের জন্য যেসব গরুগুলো বিক্রি করে, তারা হয়তো এই মুহূর্তে সেই গরুগুলো বিক্রি করতে পারেনি বলে তারা কি খাওয়াবে, বা হয়তো এরকম হয়তো তাদের মাথার মধ্যে কিছু চিন্তা এসছে বলে তারা গরুগুলো ওদের ছেড়ে দিয়েছে। রাজ্য সরকারের কড়াকড়ি নিষেধাজ্ঞায় পশ্চিমবঙ্গের মুসলমানরা এই বছর গরু কুরবানি না করার সিদ্ধান্ত নিয়েছে। কুরবানির জন্য গরু বয়কট লিখে রাস্তায় মিছিল করছে মুসলমানরা বলছে সংবিধান এবং সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে পশ্চিমবঙ্গের মুসলমানরা এই বছর গরু কুরবানি দেবে না এবং অন্য কেউ না দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।